বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আবার আলোচনায় উগ্রবাদী সংগঠনগুলো। দাওয়াতি কার্যক্রম সহ তাদের কিছু তৎপরতায় উদ্বিগ্ন সচেতনরা। পুলিশ বলছে উগ্রবাদ নির্মূলে সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়মিত মনিটরিং চলছে। আর নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, দেশ বিদেশে সরকারের ইমেজ ক্ষুণ্ণ করতে চায় উগ্রবাদীরা। রিপোর্ট ফজলে রাব্বির। সুযোগ পেলে মাঝে মধ্যেই অস্তিত্ব জানান দেয় উগ্রবাদ। বোমা তৈরির সময় গেল বছরের ২৬ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উমলকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে বিধ্বস্ত হয় ভবনটি, ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা সিএনজি গ্যারেজও। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় মাদ্রাসা পরিচালক শেখ আলামিনকে। পুলিশের দাবি, আলামিন আইএস মতাদর্শের উগ্রপন্থী ৯০ জেএমবির সদস্য। আগেও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। কেরানীগঞ্জের ঘটনার মাস দুয়েক যেতে না যেতেই ককটেল বিস্ফোরণ কুমিল্লার শিব মন্দিরে। এমন পরিস্থিতিতে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার। দেশের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের সঙ্গে সর্বশেষ বোমা উদ্ধারের ঘটনার যোগসূত্র খুঁজছে পুলিশ। এক্সট্রিমিস্ট বা উগ্রবাদী সংক্রান্তে যে ডাটাবেজ আমাদের আছে সেগুলি তো আমরা প্রতিনিয়ত মনিটর করছি সোশ্যাল মিডিয়াতে, পাশাপাশি আমরা ফিজিক্যালও লোকেশনে আমাদের লোক পাঠাই। আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন যে কর্মকৌশল সেভাবে আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। এই বিষয়ে আমরা এখনই বলার কোনো সুযোগ নেই, তবে আমরা বলবো যে দেশের মধ্যে এরকম আশঙ্কাজনক এরকম কোনো আমরা কোনো লক্ষণ দেখছি না। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ধরনের ঘটনাকে উদ্বেগজনক বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। মতিঝিল মেট্রো স্টেশনে যেটা প্লেস করা হলো ছাতার ভেতরে, সেই জায়গাটা কিন্তু একটা সেন্সিটিভ একটা জায়গা। দুই হলো কখন, যখন উল্টো রথযাত্রা এই দিক থেকে পার হবে তখনই কিন্তু এই বোমাটা বিস্ফোরণের পরিকল্পনা ছিল। ওইখানে কারা ছিল? ওইখানে ছিল মাইনরিটি। তাহলে কি হলো যে আমি এইটা ফুটানোর মাধ্যমে, এফেক্ট করার মাধ্যমে, এক হলো একটা কি পয়েন্ট ইনস্টলেশন যেটা আছে সেটাকে এফেক্ট করলাম। দুই হলো যাদেরকে লক্ষ্যবস্তু করেছিলাম, অর্থাৎ এই মাইনরিটিকে করেছিলাম, তার রিপারকেশনটা অনেক বড় হবে। এই রিপারকেশন যখন বড় হবে তখন দেশের অভ্যন্তরে এবং বাইরে যারা আছে, যারা চায় বাংলাদেশকে একটা ট্যাগ লাগাতে যে এইখানে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে, তাদেরকে একটা আপনি বল তুলে দিলেন। সরকারকে বিপদে ফেলতে বা বিব্রত করতে জঙ্গি সংগঠনগুলো তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তার। যাদেরকে আমরা জঙ্গি বলছি, এরা কিন্তু আদর্শের ভিত্তিতে তৈরি হয়। কোনো অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, এইসব কারণে কিন্তু এই জঙ্গিটা তৈরি হচ্ছে না। এবং আদর্শকে কখনোই নিশ্চিহ্ন করা যায় না। সরকারকে স্টেবল হতে দিতে চায় না অনেক গোষ্ঠী আছে, দেশি এবং বিদেশি। উগ্রবাদ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।